হরিণঘাটা স্টাডি সার্কেলে সবাইকে স্বাগত। আমি আর কে দেব। আজকের ডেসক্রিপটিভ ক্লাসে আমরা একটা প্যাসেজ ট্রান্সলেশন করব ইংলিশ টু বেঙ্গলি, সেটা আমরা আজকে সলভ করব। তাহলে ডাইরেক্ট আমরা সাবজেক্ট ম্যাটারটা একটু দেখে নিই। তো আজকের সাবজেক্ট ম্যাটার হচ্ছে এটা, ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ, বাট it has a tendency to concentrate in the hands of a few. The result is the rich become richer and the poor poorer. This is certainly a misuse of wealth. It should be fairly distributed among all, so that it may bring happiness to the greatest number of people in the society. শুনে মনে হবে কি দারুণ একটা ফিলোসফিক্যাল রিডিং হলো, এটা ফিলোসফিক্যাল টপিক হলো, অনেকটা কমিউনিস্ট ফিলোসফি মনে হচ্ছে, কিন্তু বাস্তবে হতে তা কাঁঠালের আম সত্যের মতো। সো দ্যাটস এ ডিফারেন্ট টপিক। আমরা এবার মানেটা করতে শুরু করি। ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ। ওয়েলথ দিয়ে কি আমরা বলতে পারি? এখানে সম্পত্তি বলতে পারি, সম্পদ বলতে পারি, বা অর্থ বলতে পারি। তাহলে আমরা কি বলবো? সম্পদ নিঃসন্দেহে জীবনে সুখের জন্য প্রয়োজনীয়। সম্পদ বা অর্থ নিঃসন্দেহে সম্পদ বা অর্থ নিঃসন্দেহে জীবনে সুখের জন্য প্রয়োজনীয়। তাহলে প্রথম লাইনে মানেটা আমরা পেয়ে গেলাম, সম্পদ বা অর্থ নিঃসন্দেহে জীবনে সুখের জন্য প্রয়োজনীয়। ক্লিয়ার? সেকেন্ড লাইন, বাট কিন্তু ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ। তো এই লাইনের দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে টেন্ডেন্সি মানে কি প্রবণতা, আর একটা হচ্ছে কনসেন্ট্রেট মানে কি কেন্দ্রীভূত হওয়া। যদি পরিষ্কার করে মানে একদম গোদা বাংলায় বলি তাহলে হবে, কিন্তু অর্থ বা সম্পদের একটা প্রবণতা আছে, সেটা কি সমাজের কতিপয় লোকের হাতেই এরা কেন্দ্রীভূত হয় বা থাকে। কি লিখবো? কিন্তু সম্পদের একটি প্রবণতা হলো এটি সমাজের, আরো সুন্দর ভেঙে বলি, গুটি কতক লোকের হাতে বা কাছে কেন্দ্রীভূত হয়। তাহলে সম্পদ বা অর্থের একটা প্রবণতা কি? টেন্ডেন্সি মানে প্রবণতা, কিন্তু সম্পদের একটি প্রবণতা হলো এটি সমাজের গুটিকতক লোকের হাতে বা কাছে কেন্দ্রীভূত হয়। আরও সুন্দর বা ছোট্ট করতে পারি, কি বলবো তখন? এরকম হতে পারে, কিন্তু এর সমাজের গুটিকতক লোকের হাতে কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা আছে। আমরা সেটাও করতে পারি। আবার রিপিট করি, এর সমাজের গুটিকতক বা কতিপয় লোকের হাতে কেন্দ্রীভূত হওয়ার একটা প্রবণতা আছে সম্পদের আর কি। নেক্সট লাইন, দ্য রেজাল্ট ইজ দ্য রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পুয়ার পোরার। এর ফলশ্রুতিতে, এর ফলত কি হয়? ধনী আরো ধনী হয়, দরিদ্র আরো দরিদ্র হয়। তাহলে এর ফলে ধনী আরো ধনী হয় এবং দরিদ্র বা গরিব আরো দরিদ্রতর হয়। তাই তো? তাহলে কি হয়? এর ফলে ধনী আরো ধনী হয় এবং দরিদ্র বা গরিব আরো দরিদ্রতর হয়। মানে টাটা, আম্বানি, আদানি, ওদের হাতে আরো বেশি অর্থ জমছে। অবশ্য ওদের হাতে অর্থ থাকা দেশের জন্য ভালো,
অনেক চাকরির বন্দোবস্ত ওরা করে, আর দরিদ্র আরও দরিদ্রতর হতে থাকে। তো কমিউনিস্ট ফিলোসফি এটা বলে, যদিও বাস্তবে এর সমাধান অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। সমাজে একটা কি বল অ্যানার্কির সৃষ্টি হয়ে যাবে এটা সমাধান করতে গেলে। তারপর দিস ইজ সার্টেনলি এ মিসইউজ অফ ওয়েলথ, নিশ্চিতভাবেই এটা সম্পদের অপব্যবহার। মিসইউজ মানে অপব্যবহার। নিঃসন্দেহে এটা সম্পদের অপব্যবহার। সম্পদের সুষম বন্টনটাই হচ্ছে সম্পদের সত্যিকারের ব্যবহার, কিন্তু সেটা যদি না হয় সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো সম্পদের অপব্যবহার। তাহলে দিস ইজ সার্টেনলি এ মিসইউজ অফ ওয়েলথ মানে কি দাঁড়ালো, নিঃসন্দেহে এটা সম্পদের অপব্যবহার। ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড অ্যামং অল, সম্পদ বা এটা সবার মধ্যে সুষমভাবে বন্টিত হওয়া উচিত। আগে এটার মানে করি, অল মানে সবাই, এটার সবার মধ্যে সুষমভাবে বন্টিত হওয়া উচিত, কমা। তাহলে ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড মানে সুষমভাবে বন্টিত। ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড অ্যামং অল, এটার সবার মধ্যে সুষমভাবে বন্টিত হওয়া উচিত। সো দ্যাট, যাতে ইট মে ব্রিং হ্যাপিনেস টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল ইন দ্য সোসাইটি, যাতে সমাজে বেশিরভাগ লোকেদের মধ্যে এটা আনন্দ, যাতে সমাজের বেশিরভাগ লোকদের বা মানুষের, সমাজের বেশিরভাগ মানুষের জীবনে আনন্দ ও সমৃদ্ধি, আমরা হ্যাপিনেসকে দুটোভাবেই ব্যাখ্যা করতে পারি, আনন্দ বা সমৃদ্ধি বা দুটোই দিতে পারি, যাতে সমাজের বেশিরভাগ লোকেদের বা মানুষের জীবনে আনন্দ বা সমৃদ্ধি নিয়ে আসতে পারে। তাহলে টোটাল মানেটা কি দাঁড়ালো, এটার সবার মধ্যে বা সম্পদে, এটার মানে কি সম্পদের, ক্লিয়ার করে দিই, এটার দিয়ে কি বুঝিয়েছি এখানে, সম্পদের সবার মধ্যে সুষমভাবে বন্টিত হওয়া উচিত, যাতে করে সমাজের বেশিরভাগ লোকদের বা মানুষের জীবনে আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসতে পারে। তাহলে আজকের ডেসক্রিপটিভ ক্লাসে আমাদের এতটুকুই ছিল। নেক্সট ক্লাসে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আবার শিগগিরই সাক্ষাৎ হচ্ছে।